আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকা ১৭ কাঁপিয়ে মনোনয়ন জমা, তারেক রহমানকে ঘিরে ভোটের ঝড়, নতুন প্রজন্ম কি বদলে দেবে ক্ষমতার হিসেব? এদিকে খালেদা জিয়ার আসনগুলোতে মনোনয়ন জমা দিচ্ছেন বিকল্প প্রার্থীরাও। এরপর থাকছে মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামের সংঘর্ষ, আহত ২৫। সর্বশেষ, সবাই যেহেতু হাঁস চাচ্ছে তাই আমারও আপত্তি নেই, রুমিন ফারহানা। ঢাকা ১৭ কাঁপিয়ে মনোনয়ন জমা, তারেক রহমানকে ঘিরে ভোটের ঝড়, নতুন প্রজন্ম কি বদলে দেবে ক্ষমতার হিসেব? রাজনীতির উত্তাপ যখন চূড়ায়, ঠিক তখনই ঢাকা ১৭ আসন ঘিরে শুরু হল নতুন সমীকরণ। সোমবার ২৯ ডিসেম্বর এক নাটকীয় মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা, জল্পনা আর নানা ষড়যন্ত্রের গুঞ্জন। আজ দুপুরে ঢাকা বিভাগীয় কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমার পরই সাংবাদিকদের সামনে তিনি যে বক্তব্য দেন তা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। আব্দুস সালাম স্পষ্ট ভাষায় বলেন, নতুন প্রজন্মের ভোট এবার বিএনপির পক্ষেই যাবে। নির্বাচনকে ঘিরে এখন নানা ষড়যন্ত্র হচ্ছে, তবে এসব ষড়যন্ত্র ভেঙে জনগণই তাদের রায় দেবে। তিনি আরও বলেন, তারেক রহমান নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। অর্থনীতি, রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন তিনি। এই বক্তব্যের পরপরই প্রশ্ন উঠছে, ঢাকা ১৭ কি হতে চলেছে ক্ষমতা পরিবর্তনের পরীক্ষাগার? তারেক রহমানকে ঘিরে কি নতুন করে জেগে উঠছে ভোটের রাজনীতি? উল্লেখ্য, এর আগের দিন রবিবার সকালে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকা বিভাগীয় কর্মকর্তার কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি ছিল পূর্ব পরিকল্পিত ও কৌশলগত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা ১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন জমা দেওয়ার ঘটনাটি প্রতীকী হলেও রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই আসন ঘিরে বরাবরই জাতীয় রাজনীতির বড় বার্তা উঠে আসে। চমক এখানেই শেষ নয়। একই দিনে বগুড়া ৬ সংসদীয় আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচি রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, তারেক রহমান কি একাধিক আসন থেকে জাতীয় রাজনীতিতে বড় ধাক্কা দিতে প্রস্তুত? নির্বাচন যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে, এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি গণতন্ত্র বনাম ষড়যন্ত্রের লড়াই, নতুন প্রজন্ম বনাম পুরনো ক্ষমতার হিসেব। ঢাকা ১৭ দিয়ে শুরু হওয়া এই বার্তা কি শেষ পর্যন্ত জাতীয় রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে, নাকি পথে পথে আরও চমক অপেক্ষা করছে? চোখ রাখুন, কারণ রাজনীতির সবচেয়ে বড় গল্পটা হয়তো এখনই লেখা শুরু হলো। এদিকে খালেদা জিয়ার আসনগুলোতে মনোনয়ন জমা দিচ্ছেন বিকল্প প্রার্থীরাও। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসন থেকে তার জন্য মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল। আজ সোমবার এই ৩ আসনে তার পক্ষে থেকে মনোনয়ন জমা দেওয়া হবে। তবে কোনো কারণে বিএনপির চেয়ারপারসন নির্বাচনে অংশ নিতে না পারলে তার জন্য এসব আসনে বিকল্প প্রার্থীও রাখা হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের প্রজ্ঞপ্তি অনুযায়ী আজ ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ফেনী ১, ফুলগাজী, পরশরাম ও ছাগলনাইয়া আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রাফিকুল আলম মজনু। খালেদা জিয়ার পাশাপাশি এই আসন থেকে নিজের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন মজনু। রাফিকুল আলম মজনু ঢাকা পোস্টকে বলেন, আজকে ম্যাডামের মনোনয়ন জমা দেব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জন্য মনোনয়ন সংগ্রহ করেছি, তবে জমা দেব কিনা তা নির্ভর করছে দলের সিদ্ধান্তের ওপর। বগুড়া ৭ আসন থেকে খালেদা জিয়ার পাশাপাশি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ আলম, আর দিনাজপুর ৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। মোর্শেদ আলম ঢাকা পোস্টকে বলেন, বগুড়া ৭ থেকে আজ ম্যাডামের মনোনয়ন জমা দেওয়া হবে। ম্যাডামের সাপোর্টিং হিসাবে আমাকে মনোনয়ন সংগ্রহ করতে বলা হয়েছিল। ম্যাডামের পাশাপাশি আমার মনোনয়ন জমা দিচ্ছি। গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।
বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী সমিতির সদস্য ড AZM জাহিদ হোসেন। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, এখন ম্যাডামের নির্বাচন করা বা না করা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, যার কারণে ওনার পাশাপাশি এসব আসনে বিকল্প প্রার্থী রাখা হচ্ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ঢাকা 17 ও বগুড়া 6 থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে। সর্বশেষ মাইকে ঘোষণা দিয়ে 2 গ্রামের সংঘর্ষ, আহত 25। নান্দাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে 2 গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার 28 ডিসেম্বর বেলা 12টার দিকে পাঁচরুখি বাজারে এই ঘটনা ঘটেছে। এতে 2 গ্রামের আনুমানিক 25 জন বাসিন্দার আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, শেরপুর ইউনিয়নের লঙ্গারপাড়ের শামসুল ইসলামের পুত্র রবিন মিয়াকে গত 4 মাস আগে সৌদি আরবে পাঠান পাঁচরুখি গ্রামের বাচ্চু মিয়া। প্রবাসে গিয়ে সুবিধা না পেলে বাড়িতে জানালে তার পরিবার স্থানীয় সোহেল ভেন্ডারের দ্বারস্থ হলে তিনি এ বিষয়ে ফয়সালার আশ্বাস দেন। এক পর্যায়ে বাচ্চু মিয়ার সঙ্গে কথা হলে শনিবার সালিশ দরবারের আয়োজন করে, কিন্তু সালিশ দরবারের আগেই স্থানীয় ইউপি সদস্য মাসুদ পারভেজ ও সোহেল ভেন্ডারের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠি সোঁঠা নিয়ে বাচ্চু মিয়ার বাড়িতে হামলা করে। এতে বাড়ি ঘর ও দোকানপাট ভাঙচুর হয়। এই ঘটনায় দুপক্ষের 25 জনের মতো আহত হন। এর রেশ ধরে রবিবার আবারও পাঁচরুখি ও শেরপুর 2 গ্রামের মধ্যে মাইকিং করে সংঘর্ষের ঘোষণা দেন। দুপক্ষের শত শত লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি সোঁঠা নিয়ে পাঁচরুখি বাজার ও শেরপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থান নেন। এতে এলাকায় থুমথুমে পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে নিয়ন্ত্রণে আনে। আবারও এক পর্যায়ে উত্তেজিত লোকজন সেনাবাহিনীর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। নান্দাইল থানার ওসি আলামিন বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেনাবাহিনীর দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মোর্শিদ বলেন, আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।